জি, আজকে আপনাদের নতুন চাকরি শুরু হবে। আমরা এতদিন শুধু অক্ষর চেনা সে পড়াগুলি পড়েছিলাম, অক্ষর চিনেছিলাম। আজ থেকে কখন গুণনা করতে হয়, কখন টান দিতে হয়, কখন কিভাবে পড়বো, কখন গুণনা হবে না, কখন টান হবে না, সম্পূর্ণ কায়দা এক এক করে আমরা শিখব। তো প্রথম আজকে আপনাদের যে চাকরি নাম্বার 3-এর মধ্যে যে পড়াটি পড়ানো হবে সে বিষয়টি হলো হারাকাত। হারাকাত জিনিসটাই কি? হারাকাত জিনিসটা হলো একটা চিহ্ন। একটা চিহ্ন এবং কাকে বলে, এই হারাকাত কাকে বলে? হারাকাত জাবার জের পেশকে হারাকাত বলে। এটা অবশ্যই মুখস্থ করবেন। জাবার জের পেশকে হারাকাত বলে। এবং হারাকাতকে কিভাবে পড়তে হবে বলছে, জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে আমি এখানে বললাম জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে আপনারা ভাববেন আহ হারাকাত তাহলে কি করে হলো? ভাই শুরু থেকে আমি বলে দিলাম জাবার জের পেশকে হারাকাত বলে। তো সেজন্য আপনারা জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ বলতে পারেন, বা হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটাও বলতে পারেন। এটাও মুখস্থ করবেন অবশ্যই করে। এবং আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয় মানে কি? এই আলিফটা আলিফ হয় সব সময়। বলছে আলিফ এরকম সিম্পল থাকে। যখন আলিফের সঙ্গে হারকাত যুক্ত হয়, অর্থাৎ জাবার বা জের বা জাবার পেশ বা জের যুক্ত হয়, মানে এটা হারকাত যুক্ত হচ্ছে। তো বলছে যখন জাবার জের পেশ বা হারকাত যুক্ত হয় তখন আলিফ হামজা হয়ে যায়। এটাও অবশ্যই মুখস্থ করবেন। তাহলে এই হারাকাত সম্পর্কে আমাদের প্রথমত আমাদেরকে কি কি করতে হবে আবার বলে দিচ্ছি। জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং আলিফ সর্বদা খালি হয়। যখন হারকাত যুক্ত হয় তখন আলিফ হামজা হয়ে যায়। ঠিক আছে? যত টাকা বললাম এটা অবশ্যই করে আপনারা মুখস্থ করবেন। এটা অবশ্যই মুখস্থ করা দরকার। যদি না মুখস্থ করেছেন তো পড়ার কিছু হয়নি। কারণ এটাকে আপনাদেরকে মুখস্থ করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বুঝতে হবে। এটাই নিয়ে আপনাদের এর আগে কি মূলত। বললেন আপনি? কি বলছেন ভাই? বলছি এর আগে একটু কি বললে? আমার বলা শেষ হলে তারপরে প্রশ্ন করবেন। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এই কায়দাটা জানলে তবে আপনাদের যে আগামীতে কোথাও টান দেব কখন টান হবে না এটা আপনাদের সুবিধা হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সেভাবে আপনারা নিজেরাই পড়তে পারবেন। সেজন্য কায়দাটা অবশ্যই মুখস্থ করবেন। এবার জাবার জের পেশ কোনটা? এটাকে বলা হয় জাবার। অক্ষরের উপরে হলে, অক্ষরের উপরে হলে এটা জাবার, অক্ষরের নিচে হলে এটা জের। উপরে একটা জাবার, নিচেটা জের। ভালো করে চিনবেন। এবং পেশটা এমন একটু মুখ গোল করে এমনই হয়। ঠিক আছে? এটাকে বলা হয় পেশ। এখানে তার 3টে ছবি দিয়ে রেখেছে। জাবার জের পেশ। ঠিক আছে? এবার আমাদেরকে জানতে হবে জাবারের উচ্চারণ কেমন হবে। জাবারের উচ্চারণ সাধারণত যেমন আমরা ক, ক অক্ষরের সঙ্গে ক আকারে কা আকার যুক্ত করলে যেমন আমরা উচ্চারণটা বেড়ে যায়। যেমন ক ছিল, আকার যুক্ত করার কারণে কা হয়ে গিয়েছে, ক আকারে কা। ওরকম কাফ জাবার কা, হামজা জাবার বা জাবার বা, তা জাবার তা। তাহলে এই জাবারের উচ্চারণ কেমনই হয় বুঝে আসলো? প্রতিটি অক্ষরের সঙ্গে যুক্ত হবে। যেমন বা জাবার বা,
এরা এটা এটা আপনারা হয়তো ভাবছেন যে বা যাবার বা হবেই, কিন্তু দেখেন এই জিমটা দেখেন, জিম যাবার আমরা আমরা জিমটা কি পড়েছি, জিম। যখন একে আমি যাবার যুক্ত করে দিচ্ছি তখন জিম যাবার যা হয়ে যাবে, তখন আর জিম বলবো না, তখন ওই বর্গী জর সঙ্গে আকার যুক্ত হয়ে যাবে, যা হয়ে যাবে। ঠিক আছে, সিনের সঙ্গে দেখেন সিন যাবার সা, তাহলে জাবারের উচ্চারণ হলো আ, মানে আকার যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আপনারা এটি অবশ্যই করে খেয়াল রাখবেন। আজকে শুধু জাবার সম্পর্কে আপনারা পড়াবো আপনাদেরকে। তো আরবাজ ভাই কি বলছিলেন আপনি বলেন। আমি বলতেছিলাম, কি যাবার বললেন বুঝতে পারলাম না। কি আলিফ যাবার, থাকলে হামজা পড়া যাবে? হ্যাঁ ওটা বলছিলাম, বলতে পারলাম না। আলিফ, আলিফটা সবসময় আলিফ তো হয়, আলিফটাকে আমরা কি বলি, আলিফ বলি। কিন্তু আলিফকে হ্যাঁ। হামজা আবার বলবো কখন, যখন আলিফের বুঝতে- সঙ্গে জাবার, জের অথবা পেশ যুক্ত হয়ে যাবে, তখন এটা আলিফ বলবো না, তখন হামজা জাবার আ, হামজা জের ই, আলিফ আর বলবো না, তখন আলিফটা হামজাই পরিণত হয়ে যাবে। হামজা হয়ে বুঝে যাবে। বুঝে এসছে? হ্যাঁ। হ্যাঁ। জি। তো ইনশাল্লাহ এভাবে আপনারা মুখস্থ করবেন কায়দাটা, এবং পড়ার দিকে দেখেন, অনুশীলনে দেখে আসেন। দেখেন এখানে আমরা কেমন পড়বো, যেমন হামজা জাবার আ, টান দেবেন না। আমরা কি পড়েছি, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জাবার বা, তা জাবার তা, তা ওটা অক্ষরের টান, যেটা হচ্ছে গিয়ে টান আমরা দিয়ে পড়েছি এক আলি তিন আলি এরকম ভাবে। ঠিক আছে, কিন্তু যখন আমরা হারকাত যুক্ত করে নিচ্ছি তখন কায়দা অলরেডি চলে আসছে, যখন হারকাত যুক্ত করছে মানে কি তাড়াতাড়ি পড়তে হবে, তখন তা যাবার তা। আবার দেখেন সা যাবার সা, বুঝেছে, জিম যাবার যা। তো চলেন দেখি এভাবে পড়েন তো দেখি আরবাজ ভাই, আপনি তারপর থেকে পড়েন। হা জবর হা, হা জবর হা, দাল জবর দা, জাল জবর জা, রা জবর রা, জা বলেন। জবর জা। হ্যাঁ যা যাবার যা, মাশাল্লাহ। তারপর চলেন তো দেখি হাসিবুল ভাই তারপর থেকে পড়েন। হাসিবুল ভাই আপনি পড়েন, সিন জাবার শাহ। পড়েন। হাসিবুল ভাইয়ের নেটওয়ার্ক স্লো বেরিয়ে গেছে। কামিনুল ভাই পড়েন তারপর থেকে, কামিনুল ভাই। সিন জবর সা, শিন জবর সা, তারপরে সোয়াদ জবর স, দোয়াত জবর দ, ত জবর ত, জ মাশাল্লাহ। জবর জ, ঠিক আইন আছে, জবর তারপরে আ। চলেন, তারপরে মনিরুদ্দিন ভাই আপনি পড়েন, ঠিক আছে। আপনি পড়েন। তো আইন, আইন জবর থেকে বলবো যে, হ্যাঁ হ্যাঁ। আইন জবর আ, গইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, কফ কাফ জবর ক, জবর কফ জবর এটা ক হবে, ঠিক আছে। জি, তারপরে ক, জি জি কি বললেন? কফ জবর ক হবে, আর তারপরে একটা বলেন। কফ জবর ক, এটা কাফ জবর কা, জি, লাম জবর লা, মিম জবর মা, মাশাআল্লাহ। তো নুন চলেন তারপরে জবর না, ঠিক আছে, তারপরে দেখি মিনাল হোসেন ভাই আপনি পড়েন। নুন জবর ন, ওয়াও জবর আ, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। হ্যাঁ ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া, মাশাআল্লাহ। তো আপনার ছোট ভাই কোথায়, আজকে ক্লাসে আসেনি? হুজুর হয়ে আছে। তো চলেন দেখি অনুশীলনে আসেন, এখানে দেখেন। কিন্তু আপ- আমার একটা কথা বলার ছিল এখানে। বলেন। ওপরের দিকে একটু নিয়ে যান, আমি বলছি যেখানে পড়ছিলাম আর একটু উপরে। হুজুর এখানে এই যে লেখা আছে না, ওই যে জের জবর পেশকে
হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জি, এখানে আলিফ জবর আছে, আলিফ জের আছে, আলিফ পেশ আছে, কিন্তু উল্টো পেশের ক্ষেত্রেও কি একই হবে? সেটা ক্ষেত্রে তখনই বলে দেবো ভাই। এখন ওটা বললে এখন গুলাবে অনেক, কারণ অনেকগুলো চিন্তা একসঙ্গে নিলে গুলাবে। এখন যেটা নিয়ে যে পড়া হচ্ছে এটার উপরে ফোকাস করেন, ইনশাল্লাহ আগামী তো ওটা আসবে তো, তখন আপনি ঠিকই বুঝতে পারবেন। ঠিক আছে জি। জি ঠিক হুজুর। আছে। জি, ওই জন্য একেবারে এখনই বললে সব গুলিয়ে যাবে। এখন যেটা নিয়ে কথা পড়া হচ্ছে এটার উপরে একটু ফোকাস করে একটু ভালোভাবে করে নেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, জি খুব সুন্দর প্রশ্ন ছিল। তো চলেন আমরা তাহলে এভাবে দেখি। অনুশীলনের মধ্যে দেখেন, এখানে আমরা পড়বো কেমন করে। যেমন দাল জাবার দা পড়েছি, তারপর র জাবার র, তাহলে দা আর র এক জায়গায় করে নেব, দা র। তারপরে সিন জাবার সা, তাহলে এবার তিনটে এক জায়গায় করবো, দা র। এবার সাটা এক জায়গায় করবো, দা র সা। বুঝে এসে কিভাবে বানান করবেন। তারপর দেখেন আমরা এটা ইজরা করব। ইজরা কাকে বলে, মানে এই কায়দাটা এর সংজ্ঞা কি, মানে এখানে আমি স্পিড পড়ছি, ডালটাকে আমি স্পিড পড়বো না টান দিয়ে পড়বো, এর কি কি করে পড়বো সেটা আমাকে বলতে হবে। এর কায়দা কি রয়েছে এখানে, এটাকেই বলা হয় ইজরা। সেজন্য কায়দা অবশ্যই মুখস্থ করতে হবে। এটা করলে কি হয়, কায়দাটা আপনাদের এত রটবে, এত জমানে রটতে থাকবে বারবার পড়ার কারণে, ব্রেনে বসে যাবে, আগামীতে আপনাদের সামনে আসলেই বলে দিতে পারবেন। তো সেজন্য আপনারা দেখেন, দালের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপর জাবার আছে, জাবারটা কি হারাকাত বলে, পড়েছে কি জাবাজের পেশকে হারাকাত বলে। তো রর উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর দেখেন, সিনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এভাবে আমরা ইজরাও করে আসব। বুঝে এসছে? প্রথমে বানান হুজুর, তার ইজরা বলেন। ইজরা মানে কি হুজুর? আমি ইজরা মানে কি হুজুর? বুঝিনি তো এটা আমি। ইজরা এর বাংলা থেকে যে সংজ্ঞা, এই এই কায়দাগুলো, এর বিষয়টা কি, এই এর যে কি কায়দা রয়েছে, এখানে আমি টান দিচ্ছি না কেন, এখানে আমি জি জি। স্পিড পড়ছি কেন, ঠিক আছে, তার সেই বিষয়টা হ্যাঁ। আপনারা যে কায়দা পড়েছেন সেটাই মানে এটাকে মানে ফিট করা, মানে কায়দাটাকে এর মধ্যে আহ ইয়ে অতি মানে একটা যে কোনো জিনিস বুঝতে গেলে, তো সেই জিনিসটাকে মানে ইয়ে করা, প্র্যাকটিস, যেমন অভ্যাস করা বা কোনো জিনিস একটা মানে ইয়ে করা, ব্যবহার করতে হয়। তো সেই কায়দাটা এখানে ব্যবহার করতে করতে হবে বারবার। এটাকে বলা হয় হিজরা, এর সংজ্ঞা বোঝায়। বুঝতে পেরেছেন? হুম। তো চলেন দেখি এটা পড়েন তো দেখি হাসিবুল ভাই, আপনি এভাবে পড়েন তো। হাসিবুল ভাই মিউটটা খুলে নেন, এটি বলেন। ওয়াদা ওয়াদা ওয়া আবার বলেন। ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা আ। মাশাআল্লাহ, ইজরা করেন তো। বলেন, ইজরা করেন। বলেন ও এর উপরে জাবার আছে। এটা আবার বলবো আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমাদেরকে বোঝান যে এখানে আপনি এর কায়দা কি আছে, এটার বিষয়টা কি, আমাকে একটু বোঝান আপনি, যে ওয়াও এর উপরে জাবার আছে। বলেন। আমি বলে দিই, আপনার নেটওয়ার্কের সমস্যা। তা ওয়াও এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? তো তার পরেরটি পড়েন জি তো। হুজুর। কামিনুল ভাই, আপনি তার পরেরটি পড়েন তো। আইন জবর আ, বা জবর বা, আবা, দাল জবর দা, আবা দা। ইজরা করেন তো আপনি, আমি যেভাবে করলাম।
আইনের উপরও জবর আছে, একটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। হারাকাত বা যুক্ত জবর বা, হারাকাত যুক্ত হারাকাত যুক্ত অক্ষরকে, হ্যাঁ, অক্ষরকে টান দেওয়া নিষেধ। এ- তাড়াতাড়ি এটি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়, জি। টান দেওয়া নিষেধ। জি, তারপরে বা জবর বা, এটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে কোনটি হয়, টান হারাকাত, দেওয়া নিষেধ। কোনটি হারাকাত সেটা বলতে হবে তো। বা জবর বা, বায়ের উপরে জবর আছে, এটি হলো হারাকাত। হ্যাঁ হ্যাঁ, জাবার। হারাকাতকে বলে। হারাকাতকে টান দেওয়া নিষেধ, জি, তাড়াতাড়ি তারপর, পড়তে হবে। তারপরে দালের উপর জবর আছে, এটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, হারাকাত যুক্ত তাড়াতাড়ি অক্ষরকে, পড়তে হবে। হারাকাত যুক্ত অক্ষরকে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন, এটি পড়েন তো। আরবাজ ভাই, আপনি এটি পড়েন তো। কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা। জি, ইজরা করেন। কাপের উপর জাবার আছে, বলেন। জাবারটি হলো, জাবারকে হারাকাত, হ্যাঁ, জাবারটা কি? হারাকাত। হারাকাত। কাপ যুক্ত জাবারটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। হারাকাত কে নয়, হারাকাত হলে তাহলে জাবারকে টান দেওয়া নিষেধ। জাবারটা কিভাবে টান হবে হ্যাঁ, ভাই? জাবার কি কোনোদিন আপনাকে টান দেওয়া যায়? জাবার যুক্ত অক্ষরটা হুম, যেটা আছে, হ্যাঁ, ওই অক্ষরটাকে তাড়াতাড়ি পড়তে হবে। বলেন। হ্যাঁ। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, হ্যাঁ। তারপর বলেন। সা জবর সা, সা নয়, এটা সা বলে কেন ভাই? সা নয় এটা। সিন জবর সিন, সা, হ্যাঁ, বা জবর বা। সিনের উপরে জাবর আছে, বলেন। সিনের উপর জাবার আছে, সিনের উপর জাবার আছে। জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বা জবর বা, বায়ের উপর হারাকাত। বার উপরে জাবর আছে, বায়ের উপর জাবার আছে, জাবার বলেন। জাবারটি যুক্ত হলো অক্ষর, হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে টান দিয়ে পড়া নিষেধ। জি, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তো চলেন দেখি। তারপর মনিরুদ্দিন ভাই, আপনি পড়েছেন? জি না, পড়ি নাই আমি। আপনি এটি পড়েন তো। দাখালা, বলেন। দাল জবর দা, খ জবর খ, দাখ, লাম জবর লা, দাখালা। ইজরা এ করেন। এটা হলো, এটা হলো হারকাত। এবার দাল জবর দা, দালের জবর হলো হারকাত, হারকাতকে সদাই, হারাকাত যুক্ত অক্ষর। দালের উপরে হারকাত আছে, হারকাত যুক্ত অক্ষরকে সদাই স্পিড পড়তে হয়, এটাকে টান দেয়া নিষেধ। হ্যাঁ, তারপরে খর উপরে হারকাত রয়েছে, সেটাকে স্পিড পড়তে হবে, টান দেওয়া সেটা কেন নিষেধ। যেমন বলবেন? আমি যেমন বলছি এভাবে বলবেন, মুখস্থ করবেন। খর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, আর হারাকাত যুক্ত আহ, অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে জি। জি 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 জি। তারপরে আবার তো লাম। লামের উপরে জবর আছে, যেমন হারকাত যুক্ত অক্ষর, সেটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ। তারপর দেখি, এটা বলেন তো মিনাল হোসেন ভাই। জি হুজুর। বা জবর বা, লাম জবর রা, খ জবর খা, হ্যাঁ, আবার বলেন, বালা খা। আবার বলেন। বা জবর বা, লাম জবর লা, তাহলে কি হলো? খা জবর। আবার সব একসঙ্গে বানান করছেন কেন? অল্প একটা বানান করবেন, জুড়ে নেবেন, আবার একটা বানান করবেন, জুড়ে নেবেন, কেটে কেটে বানান। একসঙ্গে সব বানান করবেন না। বা জাবার বা, লাম জাবার লা, তাহলে কি হলো? বালা, বালা। বলেন। বালা, তারপরে বাল, খা জবর খা, বালা খা। খা না, এটা গইন ভাই, এটা গইন, দেখতে পাচ্ছেন? এর মুখটা একটু এরকমই রয়েছে, ঠিক আছে? এইরকমই রয়েছে। আর খ হলে শুধু এমনই তাই। হতো, হ্যাঁ। এটার মধ্যে পার্থক্য দেখেন, এটা জুড়ে আছে, ঠিক আছে, এভাবে আছে। তো এটা কি গইন জাবার গ, বালা ও গ। ইজরা করেন। বালা খা। হ্যাঁ, ইজরা করেন। তার উপরে হামজা আছে, ওটাকে বার উপরে হামজা নাই, লম্বা জাবার।
বার উপরে জাবার আছে, জবর আছে, ওটা জাবারকে হারকাত বলে। হারকাত বলে। হারকাত যুক্ত অক্ষরকে বলেন, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপর লামের উপরে লামের উপরে জাবার, জবর আছে, জবর কে তাড়াতাড়ি পড়তে হয়। জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এভাবে বলতে পারেন। ঠিক আছে, হুম, তারপর হুম। এটা বলেন। গাইন জবর গা, উপরের জবরটা টান দেওয়া নিষেধ, ওটাতে গয়- গয়নের উপরে জাবার আছে, আর জাবারকে গাইনের উপর হারকাত বলে। তো হারকাত যুক্ত অক্ষরকে আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন আপনাদের জবরকে বলেন। হালকাকে তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। ইনশাল্লাহ এখন আপনারা কায়দা মুখস্থ করেননি, তাই আপনাদেরকে এখন গুলাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। যখন আপনারা কায়দাটা মুখস্থ করে নেবেন না, তখন আপনারা সহজ, কারণ জবরকে হারকাত বলে, আপনাদের স্পিড চলে আসবে। হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটা আপনাদের অলরেডি চলে আসবে। ঠিক আছে, তো চলেন দেখি তারপরে। হাসিবুল ভাই, আপনার নেটওয়ার্ক যেটা ভালো হয় সেখানে গিয়ে আপনি বসেন, অসুবিধা নেই, একটু সময় দিয়ে। এটি বলেন আপনি, বলেন এটি। জি দাদা। কি বলছেন ভাই? হাসিবুল ভাই হ্যাঁ এবার বলছি। বলেন। ওয়াও যাবা, হ্যাঁ বলছি। ওয়াও যাবার ওয়া, জিম যাবার যা, ওয়া যা, জাল যা যা, হ্যাঁ জি, ওয়াজাদা বলেন। ওয়াজাদা। জি, আপনি এটা ইজরা করেন। ওয়ার ওপরে যে হারকাতটা দেখতে পাচ্ছেন সেটাকে টপ করে পড়তে হবে, যেমন মুখের কথা টপ করে বলেন, ওটাকেও স্পিরিট যদি বলেন বেশি ভালো হবে। জি হচ্ছে আপনার সাহেব। জি, আপনি এভাবে বলেন যে জাবার ওকে, ওর উপরে জাবার আছে, এটাকে জাবার বলেন। ও এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, আর হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। জি, তারপর জিমের উপরে জাবার আছে বলেন। আপনি ঠিকই বলছেন আপনার ভাষায়, বলেন এটি বলেন। জিমের ওপরে যে হারকাতটা দেখতে পাচ্ছেন সেটাতে টান দেওয়া নিচে। আপনি এভাবে মুখস্থ করে নেবেন, ঠিক আছে? জিমের উপরে জাবার, তো এই জাবারকে হারকাত বলে, আর হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া যাবে না। ঠিক আছে, এভাবে মুখস্থ করে নেবেন। তারপরেরটা আমি বলে দিই, সিন জাবার না, এটি আমি আপনাদেরকে বলবো না, শেষেরটা আপনারা নিজেরাই নিজেরাই করে আসবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ এভাবে আপনারা সুন্দরভাবে প্রতিনিয়ত যেভাবে পড়া করে আসছেন, এভাবে পড়া কালও আপনারা করে আসবেন, মিস করবেন না। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাদেরকে আবার জানাবেন, দোয়া করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন ভাই। হুজুর আমাদের মানে এটা করতে কতদিন কোর্স, এটা কতদিন লাগবে আমাদের? জি।